আমি আন্দাজ করেছিলাম এরকম কিছু একটা হবে। সালামতের ব্যাপারটার পরেই আমি রামনিধিকে ফোন করেছিলাম। তার মানে তুমি এটাও জানতে আমাদের সকলের জন্ম ওই রুদ্রপুরের ডমর সম্প্রদায়? হ্যাঁ, জানতাম। বাবা আমাকে কখনো বলেনি, অনাদির কাছ থেকে অনেক পরে শুনেছিলাম। এবার কিন্তু আমার রোহিণীর জন্য ভীষণ ভয় করছে। আলাপ, এভাবে রোহিণীর ব্যাপারটা এতদিন ধরে আমাদের কাছে লুকিয়ে রাখাটা তোমার একদম উচিত হয়নি। না না, আমার কি মনে হয় বলতো আলাপ, মাকে দিয়ে না মিনিস্ট্রি লেভেলে ফোন করে পুলিশদের উপর প্রেশার ক্রিয়েট করতে হবে। আরে বুঝতে পারছিস না, যত ওদেরকে ভয় পাবো তত ওরা মাথায় চেপে বসবে। আমি তো বলেছি শ্রুতি, এটা আমি করতে পারবো না। মাকে খুঁজে বের করার আমার কাছে একটাই উপায় আছে, যে কোনো মূল্যে আমাকে রাগ সঞ্জীবনী খুঁজে বের করতে হবে, ব্যাস। ললিত, তোর মেয়েকে নিয়ে চলে যা জলদি। হ্যাঁ, কিন্তু ও যা জেদি মেয়ে, এই অবস্থায় যেতে চাইলে তবে তো। ওকে বোঝা, আমি আমার খুনের কাউকে বাঁচাতে পারিনি। ললিত মামা, সাসকে বোঝানোর দায়িত্ব আমার, আর আমি আজকে আপনাদের সবাইকে এখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি, নূর আন্টিকে যে বা যারা মার্ডার করেছে তাকে খুঁজে বের করে তাকে শাস্তি দেওয়ার দায়িত্ব আমার। তার আগে আমাকে যে কোনো মূল্যে এই স্বরলিপির কোডটা ক্র্যাক করতেই হবে। ললিত মামা, আপনারা সবাই যে সিনিয়র সঙ্গীত গুরুদের চেনেন, তাদের কন্ট্যাক্টগুলো আমার লাগবে। আমি একবার সবার সঙ্গে কথা বলে দেখতে চাই, যদি তাদের থেকে কোনো হিন্ট পাওয়া যায়। এর নাম রুদ্রভৈরব। তাদের দ্বারা হচ্ছে না, বাকি কাজ তোমায় শেষ করতে হবে। পারবে? পারব রুদ্রভৈরব।